أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا الله يا رحمن يا رحيم সাহায্য করুন তৌফিক দান করুন মোমিন যিনি সর্দার যিনি আছেন অতি দ্রুত হাজির হন আপনাকে ডাকতেছি মোমিন যিনি সর্দার যিনি আছেন হুজুর অতি দ্রুত হাজির হন বিসমিল্লাহি আল্লাহু আকবার বিসমিল্লাহি আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মোমিন যিনি সর্দার হুজুর আসছে জি হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তো হুজুর এখানে 6টা হাজিরা আছে, খুব ভালোভাবে হাজিরাগুলো করতে হবে, করার পরে আমি আপনাকে বিদায় দেব, বুঝতে পারছেন? জি হুজুর। মোহাম্মদ আসাদুল্লাহ, বাবা আমি তো শুক্র আলী, ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া সদর। আলগা অথবা চালান জিন্নাতের কোনো সমস্যা আছে কিনা ভালোভাবে পরীক্ষা করে আমাকে জানাবেন। জি হুজুর। হুজুর চালানকৃত জিন্নাতের সমস্যা আছে হুজুর। চালান জিনের সমস্যা? জি হুজুর, চালান জিনের সমস্যা। শিবলি মক্কেল তার উপর চালান করা আছে হুজুর। জি 134 জন চালান আছে। চালানগুলো আসছে হুজুর বানের মাধ্যমে। একটা পুতুলে 5টা বান আছে হুজুর। বানগুলো দেওয়া হয়েছে বুকে, মাথায়, পেটে। 5টা বান আছে হুজুর। পেটে 2টা বান আছে, 3টা বান আছে বুকে, মাথায় আছে 1টা বান। 5টা বান আছে। কে বা কারা করলো? তার শত্রুপক্ষ আছে হুজুর। আচ্ছা, রোগের কি কি সমস্যা হচ্ছে? প্রধানত সমস্যা কি হয়? রোগীর সমস্যা হুজুর বুকে ব্যথা হয়, শ্বাস নিঃশ্বাস নিতে কষ্ট হয়, জি মাথায় ব্যথা, পেটে ব্যথা। সারা শরীরের সমস্যা? জি হুজুর, এই সমস্যাগুলো বেশি হচ্ছে। এবং সে অসুস্থ, তার আয় উন্নতি নাই এবং সে বারবার চিকিৎসা নিতেছে, তো ভালো হচ্ছে না। শত্রুপক্ষ বারবার ক্ষতি করে? জি হুজুর। এই সমস্যা তাই তো? জি হুজুর। এটা চিকিৎসা দিলে চালান বন্ধ করতে হবে? জি হুজুর, চালান বন্ধ করতে হবে। আচ্ছা, আমার ভাইয়ের সাথে কথা বলবো, আরেকটা হাজিরা করবেন। মোহাম্মদ নাইমুর রহমান, পিতা মৃত সফিউল্লাহ, ঠিকানা চাঁদপুর ফরিদগঞ্জ, পূর্ব দাইসারা গ্রাম। দেখেন তো আমার চালানি কী কী সমস্যা আছে, চালান জিন্নাতের কী সমস্যা, কিংবা আলগা কোনো সমস্যা আছে কিনা। নাইমুর রহমান, পিতা মৃত সফিউল্লাহ, চাঁদপুর জেলা ফরিদগঞ্জ থানা, পূর্ব দাইসারা গ্রাম। হুজুর, জি তার চালানকৃত জিন্নাতের সমস্যা আছে হুজুর। জি তার উপর মনসা চালান করা আছে হুজুর, এবং কালি চালান করা আছে 4 জন। মনসা কালী চালান করা আছে তাই তো? জি হুজুর। হুম 220 জন চালান করা আছে হুজুর। চালানগুলো দেওয়া হয়েছে তার উপর 3টা তাবিজের মাধ্যমে হুজুর। শ্মশানে, কবরস্থানে এবং গাছে ঝুলানো আছে। নকশাগুলো শ্মশানে, কবরস্থানে, গাছে ঝুলানো আছে। 3টা নকশা
3টা তাবিজ এবং তার নামে 2টা পুতুল আছে হুজুর। একটা পুতুলে 9টা বান আছে। একটা পুতুলে 9টা বান আছে। জি, আরেকটা পুতুলে কুফরি করা আছে হুজুর। বানের মধ্যে সুই মারা আছে হুজুর। গোড়ায় গোড়ায় সুই মারছে। জি হুজুর। রোগের সমস্যা হয় কি? প্রধানত কি সমস্যা হয়? রোগীর সমস্যা হয় হুজুর, রোগীর পেটে অসম্ভব সমস্যা হয়। রোগীর গলা চিকন হয়ে যায়, কোনো সময় মোটা হয়ে যায়, গলা কণ্ঠ বসে যায় হুজুর। বুকের সমস্যা হয়, স্বপ্নে খাওয়া দাওয়া করে, সারা শরীরে ব্যথা থাকে হুজুর। সারা শরীরে ব্যথা থাকে। জি হুজুর। অসুস্থ হয়ে আছে সে, বারবার তার উপর চালান আসে। এটাও বারবার চালান আসে। এটাও বারবার চালান আসে, দীর্ঘদিন ধরে সমস্যা হুজুর। ক্ষতি করার উদ্দেশ্য কি? এরা পুরনো শত্রু হুজুর। করোনা শত্রু। জি, কয়জন কবিরাজ ক্ষতি করে? একজন তান্ত্রিক করে হুজুর। একজন তান্ত্রিক। জি হুজুর। এটা বারবার চালান আসে, তাই তো? জি, এটাও বারবার চালান আসে। এখনকার রোগী বেশিরভাগই বারবার চালান আসে। হ্যাঁ, রোগী যে সমস্ত রোগী আছে চালান দিনের শিকার, দেখা গেছে যে বারবার চালান আসে। চালান একটা কাটে রোগী পুনরায় কি চালান দেয়, আবার চালান কাটে, আবার চালান দেয়। রোগীর অবস্থা হচ্ছে বারবার চালানের শিকার। জি হুজুর। আচ্ছা, অনেকেই বলে যে কি আমরা যে হাজিরাগুলো করি অতি সংক্ষেপে হাজিরা করি। তো হুজুর বলেন তো, একটা রোগীর হাজিরা করতে মেইন যে কয়েকটা পয়েন্ট আছে, তার সমস্যাটা কি, কীভাবে সমস্যাটা হইল, কি কি ক্ষয়ক্ষতি আছে, এটা কে বা কারা করছে, এবং চিকিৎসা ব্যবস্থা কি, এটুকু জানলেই তো চলে, কি বলেন? জি হুজুর। এখন অনেকেই বলে যে হুজুর আপনারা তো হাজিরা করেন, এত দূর তো কীভাবে হাজিরা করেন? আরে ভাই, আমি এত দূর তো হাজিরা করি কারণ একটাই, আমি এত কিছু শেখাই না, এত কিছু জিজ্ঞেস করার কোনো প্রশ্নই নেই। আমার মেন যে প্রশ্নগুলো আছে আমি প্রশ্নগুলো করি, এছাড়া কি অতিরিক্ত হাজিরা করার কোনো আমার হাতে সময় নাই, বিস্তারিত হাজিরা দেখার মতো সময় নাই। আপনারা যে পরিমাণ খরচা দেন এই খরচায় হাজিরাই হবে, খরচা বাড়ায় দিবেন, একটা হাজিরা 7 মিনিট 8 মিনিট করে দেখিয়ে দিব। আচ্ছা, আরেকটা হাজিরা করবেন, এটা দেখবেন তাসনিম, তাহরিম, রিসি, বাবা মেহেদি হাসান রিপন, মা নুরুন নাহার নাসরিন, ঠিকানা ময়মনসিংহ ফুলবাড়িয়া। চালানি জাদু বান কুপরি আছে কিনা পরীক্ষা করে দেখবেন। জি হুজুর। অনেক রোগী থাকে যাদের কোনো সমস্যা থাকে না, হ্যাঁ, অহেতুক নাম ঠিকানা দিয়ে পরীক্ষা নিরীক্ষা করার জন্য। এই জন্য হাজিরা করবেন খুব ভালোভাবে, যাতে কি কেউ কোনো রিপোর্ট দিতে না পারে। আমরা যে রোগীর হাজিরা করতেছি সেই রোগী যদি সন্তুষ্ট থাকে আমার হাজিরা দেখে, তাহলেই তো আলহামদুলিল্লাহ। কে কি বললো এত কিছু দেখা যাবে না। আপনি কাজ করতে যাবেন, 100 লোক দেখবো আপনার কাজের ভিডিও, হ্যাঁ, 100 লোকের মধ্যে সবাই ভালো না, এক একজন এক এক কথা বলবো। তার চালানকৃত সমস্যা আছে হুজুর, চালানি পড়ে আছে হুজুর, বোধ পরিচালন করা হয়েছে। চালানগুলো করা হয়েছে বানের মাধ্যমে হুজুর। তার শরীরে সরাসরি বান মারা হয়েছে হুজুর, 9টা বান আছে। সরাসরি বান দিছে কেটা? কবিরাজ দিয়েছে হুজুর। সরাসরি শরীরে বান চালান করছে? জি হুজুর। কোনো পুতুল নাই? না, কোনো পুতুল নাই, তাবিজ নকশা নাই। এটা কি মন্ত্রের মাধ্যমে দিছে? তন্ত্র মন্ত্রের মাধ্যমে? মন্ত্রের মাধ্যমে দিয়েছে। সরাসরি বান চালান করলে মন্ত্র পড়তে হবে, মন্ত্র ছাড়া কি বান চালান হবে না। আচ্ছা, আর কি আছে? আর জিনগুলা রুগীকে অনবরত খাওয়াইতেছে হুজুর, স্বপ্নে খাওয়ায়? জি হুজুর। আচ্ছা, জিনগুলা তার শরীরে চলাচল করে, সে বুঝতে পারে। রোগে চলাচল করে? জি হুজুর। আচ্ছা, আর কি সমস্যা হয়? সে সব সময় অসুস্থই জ্বালা যন্ত্রণার মধ্যে থাকে হুজুর। শরীরে ব্যথা হয়, খাবার দাবার খাইতে পারে না হুজুর। শরীরে ব্যথা হয়, খাবার দাবার খাইতে পারে না, অশান্তিতে থাকে, তাই তো? জি হুজুর। চালান জিন্নাতের রোগী যেগুলো, এগুলো এরকমই হবে। স্বপ্নে খাবার দাবার খাবে, অশান্তি লাগবে, শরীরে ব্যথা হবে, জ্বালা যন্ত্রণা থাকবে, হ্যাঁ, বিভিন্ন চিন্তা পেরেশানি লেগে থাকবে, জি হুজুর। এবং শরীরে যে ক্ষতিগুলো হবে সে স্পষ্ট বুঝতে পারবে যে তার শরীরে এই জায়গায় ক্ষতি হচ্ছে, তার রোগে চলাচল করতেছে।
আচ্ছা ঠিক আছে হুজুর, এটা চিকিৎসা করা যাবে? জি হুজুর, চিকিৎসা করা যাবে, এটা 3 দিন সময় লাগবে। 3 দিন সময় লাগবে। এটাও কি বারবার চালান আসে? না হুজুর, এটা এটা বারবার আসে নাই? প্রথম ক্ষতি করছে হুজুর। আচ্ছা ঠিক আছে, তো হুজুর আপনি আসেন, আবার ডাকবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।